নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। আজ সুপ্রিম কোর্টে রাজ্য পুলিশ তথা রাজ্য সরকার এবং সিবিআই এই দুয়ের পক্ষ থেকে আরজিকর কাণ্ডের ওপর যে তদন্ত চলছে তার স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল। গত 20 তারিখে এই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তদন্তের কাজ কতদূর এগিয়ে নিয়ে যেতে পেরেছে সিবিআই দেবে তার রিপোর্ট। আর স্বাধীনতা দিবসের আগের রাতে ওই যে দুষ্কৃতীরা এসে তারা আরজিকর হাসপাতালে ভাঙচুর করলো, সেই ব্যাপারে তার কারা ভাঙচুর করলো, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পেরেছে প্রশাসন, রাজ্যের প্রশাসন, সেই রিপোর্ট দেওয়ার কথা ছিল। আমাদের ধারণা ছিল আজ এই দুটো বিষয় নিয়ে আলোচনা হবে, এই দুটো স্ট্যাটাস রিপোর্ট নিয়ে। জানা গেছে দুটো রিপোর্টই জমা পড়েছে, তবে তারপর যে শুনানি হলো সেখানে ওই ভাঙচুর এবং সেই বিষয়ে রাজ্যের তদন্ত কি হয়েছে, কতটা হয়েছে, আদৌ হয়েছে কিনা সে বিষয়ে কিন্তু কিছু আলোচনা শোনা গেল না। আজকের আলোচনা প্রধানত ছিল দুটি বিষয় নিয়ে যে আলোচনা হয়েছে। এক, দেশের বিভিন্ন প্রান্তে ধর্মঘটী ডাক্তারদের বিরুদ্ধে তাদের কর্তৃপক্ষ যেসব শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে, বেশ কিছু জায়গায় পাঞ্জাব সহ বিভিন্ন জায়গায় হয়েছে, সেটা আদালতের কাছে জানিয়ে যাতে তারা কোনো রকম ব্যবস্থা না নিতে পারে সেই নির্দেশ চাওয়া হয়েছে। আর আরজিকরে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে অ্যাডভোকেট গীতা লুথরা তিনি আজ আদালতে কিছু বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে আরজিকরে জুনিয়র ডাক্তারদের এবং কলকাতার জুনিয়র ডাক্তারদের ভয় দেখানো হচ্ছে, চাকরির ভয়, প্রাণের ভয়। প্রধান বিচারপতি জানতে চান যে এই ভয় কারা দেখাচ্ছে। তখন সিনিয়র অ্যাডভোকেট করুণা নন্দী তিনি বলেন ভয় দেখাচ্ছে সরকারি অফিসার আর গুন্ডারা। গীতা লুথরাও বলেন যে হাসপাতালের লোকজন এবং সরকারের লোকজন তারা ভয় দেখাচ্ছে। তিনি এরপর প্রধান বিচারপতি যখন বলেন যারা ভয় দেখাচ্ছে তাদের নাম বলতে পারেন, তাদের নাম কি? তার উত্তরে একটা মুখবন্ধ খামে কিছু নামের তালিকা আদালতে দেয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি দেখবেন বলেও জানিয়েছেন প্রধান বিচারপতি। আজকে দ্বিতীয় আলোচ্য বিষয়, সেটাই ছিল মূল আজকের আলোচনার, সেটা হচ্ছে আরজিকরের নিহত ডাক্তার মেয়েটির মৃতদেহ পাওয়ার পর পুলিশ যেভাবে এগিয়েছে সেটা নিয়ম বিরুদ্ধ কিনা সেই বিষয়ে আলোচনা। সেটা কখন কিভাবে এগিয়েছে, এই যে টাইম স্লট, এইটা জানবার আজকে আলোচনা হয়েছে। এবং এই আলোচনা করতে গিয়ে দেখা গেল পুলিশের জিডি যাকে বলে জেনারেল ডায়েরি, সেই জিডি রেজিস্টার এবং অন্যান্য ডকুমেন্টস থেকে সিবিআই যে তথ্য পেয়েছে এবং যে তথ্য তারা আদালতে জমাও দিয়েছে স্ট্যাটাস রিপোর্টের মধ্যে, তার সঙ্গে রাজ্য সরকারের দেয়া তথ্যে খুব বড় রকমের ফারাক আছে। এই ফারাক থেকে স্পষ্ট বোঝা গেছে পিঠ বাঁচাতে রাজ্য পুলিশ তথ্যের কারচুপি করেছে এবং সে কথা বলেছেনও বিচারপতিরা। এই বিষয়ে আজকে শুনানি হয়েছে যে মূলত মৃতদেহ কখন পাওয়া গেছে, কখন পুলিশ জানতে পেরেছে যে এটা অস্বাভাবিক মৃত্যু বা আনন্যাচারাল ডেথ, সেটা পুলিশ কখন জানতে পেরেছে, আর কখন এই মৃত্যু পুলিশের খাতায়, এই আনন্যাচারাল ডেথ কথাটা পুলিশের খাতায় কখন নথিভুক্ত হয়েছে, কখন মৃতদেহের পোস্টমর্টেম হয়েছে, এই সব বিষয় নিয়ে। আর এখানেই মুখ থুবড়ে পড়েছে রাজ্য এবং রাজ্যের হয়ে যিনি কৌশলী সেই কপিল সিবাল। বেলা 1:02 কেন্দ্র সরকারের কৌশলী তুষার মেহতা সিবিআই এর জমা দেওয়া স্ট্যাটাস রিপোর্ট নিয়ে আলোচনার কথা তোলেন। শুরু হয় আলোচনা। প্রধান বিচারপতি বলেন পুলিশের রেজিস্টারে আনন্যাচারাল ডেথ বলে এন্ট্রি করা হচ্ছে সকাল 10:10। তারপরও ক্রাইম সিন সুরক্ষিত রাখার ব্যবস্থা সেদিন রাতে করা হয়নি। কেন করা হয়নি? এটা ভীষণ রকমের
মানে ভাবা যায় না এরকম কাজ তিনি বলেছেন, আনথিঙ্কেবল। বিচারপতি জে.বি. পারদিওয়ালাও জানতে চান কটার সময় পোস্টমর্টেম হয়েছে। রাজ্য সরকারের কৌঁসুলি কপিল সিবাল তিনি জানান সেদিন সন্ধে 6:10 থেকে 7:10 মধ্যে পোস্টমর্টেম হয়। পারদিওয়ালা তখন বলেন, যখন পোস্টমর্টেম করতে নিয়ে যাওয়া হয় দেহ, তখনই পুলিশ জানতো এটা আনন্যাচারাল ডেথ, কারণ আনন্যাচারাল ডেথ না হলে পোস্টমর্টেম হয় না। তাই যদি হয় তাহলে তার আগেই পুলিশের রেজিস্টারে লেখা উচিত ছিল যে এটা অস্বাভাবিক মৃত্যু। এবং 10:10 সময় পুলিশ জানতে পেরেছে, তাহলে থেকে 6টা-7টা পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হলো। তো যদি পুলিশ জেনে থাকে যে এটা অস্বাভাবিক মৃত্যু, তাহলে সেটা রেজিস্টারে লেখা উচিত ছিল। কিন্তু তা না করে কেন রাত 11:30টার সময় এই আনন্যাচারাল ডেথ কথাটা লেখা হলো পুলিশের রেজিস্টারে? কেন রাত 11:45টায় এফআইআর সেটা নথিভুক্ত করা হলো? কপিল সিব্বল অনেক উল্টো পাল্টা বোঝাবার চেষ্টা করলেন বেশ কিছু সময় ধরে, কিন্তু পারলেন না। এক সময় হাল ছেড়ে দিয়ে বললেন, তাকে যেসব তথ্য দেয়া হয়েছে তার ভিত্তিতেই তিনি এই কথা বলছেন। কে দিয়েছে তথ্য? তাকে দিয়েছে অবশ্যই রাজ্য দিয়েছে, রাজ্য সরকার দিয়েছে। এবার জাস্টিস পারদিওয়ালা রীতিমতো কড়া গলায় বললেন, আগে ভালো করে শুনে আসুন। আপনি নিজে যদি না জানেন, যারা জানে এইরকম কাউকে এখানে বলতে পাঠান, নইলে তার কাছ থেকে নিজে শুনে তারপরে বলতে আসুন, তারপর আমাদের জানাতে আসুন। এইভাবে যা খুশি তাই নিজের মনে এলো আর আপনি বলে যাবেন, সেটা হতে পারে না। কপিল সিব্বল তারপরেও থামতে চান না। জজ সাহেবের কড়া ধমক খেয়েও একবার বেশ হাসতে হাসতেই কিছু বললেন। এবার খেপে গেলেন কেন্দ্রীয় সরকারের সলিসিটর জেনারেল তুষার মেহতা। ভরা কোটের মধ্যে তিরস্কারের সুরে তিনি বললেন কপিল সিবালকে, একটি মেয়েকে বীভৎসভাবে খুন ও ধর্ষণ করা হয়েছে, আর আপনি এখানে হাসছেন? আপনার একটু সাধারণ মানবিকতা বোধ এই সময় এলো না? কপিল সিব্বল তারপরেও তিনি আর বেশি কিছু বলেননি। আজকের শুনানি এখানেই তারপরে একটু পরেই শেষ হয়ে গেছে। এইবার প্রশ্নটা হলো, এই যে আজকের এই শুনানি হলো, সেখানে রাজ্য সরকারের তরফ থেকে যে স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার কথা ছিল, সেটা হচ্ছে সেদিনের ভাঙচুরের ব্যাপার নিয়ে। এই ব্যাপারে রাজ্য কতটা এগিয়েছে? আশ্চর্য হয়ে দেখা গেল এই ব্যাপারে কিন্তু কোনো আলোচনাই আজকে হলো না, কোনো আলোচনার কথাই হলো না এখানে। তুষার মেহতা বারবার চেয়েছেন রাজ্যের যে স্ট্যাটাস রিপোর্ট তার কপি, নিয়ম অনুযায়ী এই কপি যারা বিপক্ষ থাকে তাদেরকেও দিতে হয়, কিন্তু শুধু কোর্টের কাছে সেটা পাঠানো হয়েছে, সেটা কিন্তু আজকে পাননি। তার জন্য তিনিও আজকে সেভাবে এই ব্যাপারটি নিয়ে চেপে ধরতে পারেননি। কিন্তু আমাদের একটা জিনিস অবাক লাগছে যে তিনি চাপতে পারলেন না, সেটা বুঝতে পারছি, কিন্তু আদালত কেন সে ব্যাপারে কিছু বলল না? কারণ সেদিন স্পষ্ট নির্দেশ ছিল তদন্তের ব্যাপারে তো আদালত কিছু বলবে না। আদালত যে এই রাজ্য সরকারের কিছু বলার তো নেই। রাজ্য সরকারকে বলা হয়েছিল ভ্যান্ডালিজম যেটা সেদিন হয়েছিল তার উপরে রিপোর্ট দিতে, তার উপরে কি ব্যবস্থা নিয়েছে, কি তদন্ত করেছে রাজ্য সরকার। কারণ ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না, রাম এবং বামের কথা, তারাই গোলমাল পাঠিয়েছেন। এবং সেদিনও কিন্তু আদালত বলেছিলেন যে আপনি এর মধ্যে রাজনীতি টেনে আনবেন না। আজকেও একবার কথার মধ্যে উঠে গিয়েছিল, শুভেন্দু অধিকারীর নাম এসেছিল, যে শুভেন্দু অধিকারী এই সমস্তগুলো করছে, অনেক কিছু করছে, এইসব কথাগুলো এসেছিল। তার উত্তরে তুষার মেহতাও তখন বলেছিলেন যে ওখানে তো ভয় দেখানোর কথা যখন হয়েছিল,
তখন তিনি বলেছিলেন ভয় দেখাচ্ছে একজন মন্ত্রীর নাম আর কিছুই নয়, আমাদের একজন মন্ত্রী, তিনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তোলা হলে আঙুল কেটে দেওয়া হবে। এই কথার উত্তরে তখন আমাদের মাননীয় প্রধান বিচারপতি তিনি বলেছেন, দয়া করে আমরা একটা অন্য বিষয় নিয়ে এখানে আলোচনা করছি, দয়া করে এর মধ্যে রাজনৈতিক ঝগড়া এর মধ্যে টেনে আনবেন না, ওগুলো বাইরে রাখুন। আমরাও চাই রাজনৈতিক ঝগড়া বাইরে থাক, কিন্তু যে দোষী কালপ্রিট, এই ভয়ঙ্কর, এই হিনাস যে ক্রাইম যে করেছে তার বিচার চাই, তার বিচারটা অনতি বিলম্বে চাই। তার জন্য সুপ্রিম কোর্ট খুব দু একদিনের মধ্যেই তারা পরবর্তী শুনানির তারিখ দিয়েছেন। আমরা অধীর আগ্রহে সেই তারিখের দিকে, আমরা সেই দিনের দিকে আমরা তাকিয়ে থাকবো। আর আপনারাও চেয়ে দেখতে থাকুন আমাদের ক্যালকাটা ডায়ালগস এই চ্যানেলকে। ক্যালকাটা ডায়ালগস আপনাদেরকে খবরের খুব খুঁটিনাটি বিষয় তার ভেতরের বিশ্লেষণ করে আপনাদেরকে জানাবে। আপনাদের যদি আজকের প্রতিবেদন আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন বন্ধুদের মধ্যে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।